সঙ্গীত শিল্পী ইমনের উপর নাকি অত্যাচার করেছেন স্বামী। চারিদিকে রটনার খবরে বিরক্ত ইমনের স্বামী নীলাঞ্জন। এটা ঠিক যে ইমনের প্রেম সম্পর্কে বহু চড়াই উতরাই এসেছে, কিন্তু এখন এমন তিক্ত খবর কেন? নীলাঞ্জনের সাথে ইমনের প্রেমটাই বা কিভাবে শুরু হয়েছিল? কেনই বা নীলাঞ্জনের সঙ্গে প্রথম সাক্ষাতে ইমনের মনে হয়েছিল মানুষটা বড্ড বোরিং। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা খবর, সুরকার স্বামী নীলাঞ্জন ঘোষ কি সঙ্গীত শিল্পীর ওপর খারাপ আচরণ করেছেন, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আর সেই খবর সোজা পৌঁছে গিয়েছে গায়িকার বাবার কাছে। এদিকে ইমনের বাবা মেয়ের কাছে আসল সত্যি জানতে চান। স্বাভাবিকভাবেই একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এমন পরিস্থিতিতে যে কোনো মেয়ের বাবার উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক, অথচ পুরো খবরটাই নাকি ভুয়ো। এই খবর শুনে বেশ কষ্ট পেয়েছেন ইমনের বাবা। নীলাঞ্জন তো নিজেও বুঝতে পারছেন না যে কোথা থেকে কিভাবে এমন ভুয়ো খবর ছড়িয়ে পড়ল। আর কথা কাটাকাটি কোন পরিবারে না হয়, কিন্তু যেভাবে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে সেটা একেবারেই ঠিক নয়। এর আগেও নানান মিথ্যে রটনা উঠেছে, সেগুলোকে একদম পাত্তা দেননি। কিন্তু এবারের বিষয়টা যেন একটু বেশি সিরিয়াস, কারণ মিথ্যে খবর যে পৌঁছে গিয়েছে বাবা মা পর্যন্ত, যা বয়স্ক বাবা মার চিন্তা বাড়িয়েছে। এটা তো একেবারে কাম্য নয়। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, আর গান বারংবার মন ছুঁয়ে যায় আমাদের। নীলাঞ্জনের সঙ্গে প্রেম থেকে বিয়ে, এইসব নিয়ে কখনোই ইমন সেইভাবে রাগঢাক করেননি। প্রথমবার নীলাঞ্জনের সঙ্গে কফি ডেটে গিয়ে ইমনের নাকি মনে হয়েছিল নো ওয়ে, ভীষণ বোরিং লেগেছিল নীলাঞ্জনকে। যদিও সেটা সেই অর্থে ডেটিং ছিল না, বলতে গেলে একেবারে একটা সাধারণ সাক্ষাৎ। তার আগে নীলাঞ্জন আর ইমনের মধ্যে মেসেজে কথা হতো। সেই দিন নীলাঞ্জনের সাথে প্রেম করবেন না বলেও দেখা করেছিলেন ইমন, আর তারপর সেই নীলাঞ্জনের সঙ্গেই ঘর বাঁধার স্বপ্ন দেখেন। প্রথম দিন নীলাঞ্জন তো রীতিমতো মিউজিক নিয়ে বিস্তর আলোচনা শুরু করে দেন। হতবাক হয়ে গিয়েছিলেন ইমন। তারপর যখন আস্তে আস্তে নীলাঞ্জনের সাথে মিশতে শুরু করলেন, নীলাঞ্জনকে বুঝতে শুরু করলেন, তখনই বুঝেছিলেন যে একদম খাঁটি মনের মানুষ। নীলাঞ্জনকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। তারপর গাঁটছড়া বাঁধেন 2021-এ। এখন দুজনের সুখের সংসার, সম্পর্ক যথেষ্ট স্ট্রং। সঙ্গীত জগতের এই জুটি আপনার কতটা প্রিয়? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।